এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে ক্ষুদ্র বক্তব্যের মধ্য দিয়ে আমরা বোঝাতে চাই, গতকাল রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটকে ব্যাপক জনগণের মধ্যে প্রচারের জন্য মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক বসংবদরা ঢাক পেটাচ্ছে। আমাদের মহিলাদের জন্য দিয়েছে, আমাদের কথা ভেবেছে বলে তারস্বরে চিৎকারের নামে আর কয়েক মাস পরে বিধানসভার ভোট যাতে কোনো মতে অন্যদিকে না যায় তার পাহারাদারি চলছে। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর এর নাম করে ভারতবর্ষের বিক্ষুব্ধ জনগণ, বেকার যুবক, মূল্য বৃদ্ধির আগুনে জ্বলে পোড়া ভারতবাসী যাতে কেন্দ্র সরকার বিরোধী না হয়, বিজেপির যাতে ভোটটা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য হঠাৎ করে এসআইআর এর নামে আজকের কোটি কোটি জনগণকে অবৈধ নাগরিকের ভীতি তৈরি করা হলো। কোন রকম ভাবে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজে যখন বিজেপির চক্রান্ত ব্যর্থ হলো, তখন তারা ঠিক করলো লজিক্যাল ডিসক্রিপেন্সি আনো, তথ্যে অসঙ্গতি থাকলেই তাকে অবৈধ করে দাও। বন্ধুগণ, নির্বাচন কমিশনের কোনো ভুলের জন্য তার ভোটার বাতিল করার অধিকার কোনোদিন ছিল না, ভারতবর্ষের সংবিধানে তা নেই। কিন্তু তথ্যে ভুল দেখিয়ে কয়েক কোটি জনগণকে বিদেশ থেকে বাড়ি আনা, হসপিটালে শুয়ে থেকে তাকে শুনানিতে হাজিরা দেওয়া, 80 বছর 90 বছরের বৃদ্ধকে ছুটে গিয়ে লাইন দেওয়া এবং অসংখ্য শিক্ষককে পিএলও করার নামে 3 মাস ছাত্রছাত্রীর পড়াশুনো লাটে তুলে দেওয়ার এই যে কেন্দ্র সরকারের চক্রান্ত, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মানতে পারবেন? এরাই শিক্ষার কথা বলে, এরাই নাগরিকদের উন্নয়নের কথা বলে আজকের কয়েক মাস শিক্ষা স্কুল ছুটি, কয়েকশ মানুষের প্রাণহানি, কয়েক কোটি মানুষের আতঙ্ক। কোন এসআইআর? আমরা তো সকলেই স্বচ্ছ ভোটার তালিকা চাই, তাহলে সেইটার জন্য কয়েক কোটি মানুষকে